আমি এখানে বান্ধব প্রথমে বাঁধছিল ওই চিকনটা গাছটার সাথে, আর আমার ছোট ভাইরে বাঁধছিল এইখানে। ওরে ও শরীর নিয়ে যখন দাঁড়াইতে পারে না তখন ওরে বসাইছে পিটাইয়া, যে বস, দাঁড়ান লাগবে না তোর, ওইখানে বসাই রাখছে। আর আমার আর এক ব্যবসায়ী দীপ্ত ভাই ওনাই নিয়ে রাখছে ওই ট্যাকের মধ্যে নামায় রাখছে। আর প্রথমে ওরা যখন আমাদেরকে ওই দিক দিয়ে আনে তখন ওই সাইডটার ভিতরে বসাইছিল অনেকক্ষণ, মানে তখন হালকাভাবে দুর্বল হয়েছিলাম। আর দীপ্ত ভাইকে নিয়ে ওই বাউন্ডারি ওইখানে রাখছিল, আর আমাদেরকে পানি খাওয়াইছিল এখানে বসে। আমি এখানেই এই গাছের সাথে বাঁধা ছিলাম, আবার ওইখান থেকে এইখানে আনছে আইনা এই জায়গায় অনেকক্ষণ আমার অনেক টর্চার করছে এই স্থানে বসে, এবং এখানে বসে পানি খাওয়াইছিলাম আর কি। আর ওরা পানি খাওয়াইছে, আমি বলছিলাম যে আমি একটু প্রস্রাব করবো, তখন আমার সাথে সাথে ওরা এইখানে আসছিল, এইখানে মারছে। এইখানে আমি দাঁড়ানো ছিলাম, বলছে কোনো দৌড় দিবি না, দৌড় দিলে এই সব আমাকে বাড়ি ধরে লয়ে যাবো। আসলে ওই বোতল খাইতেন ভাই, লয়ে গেছেন না, এখানে ফালানো ছিল, আমার কাছে ভিডিও আছে। তো যাই হোক, দেশবাসীর কাছে একটা কথাই বলবো, আপনারা এইটার যেন সুষ্ঠু বিচার হয়। আর যারা গার্মেন্টস এওএসটি জুট ব্যবসা করেন অবশ্যই আপনারা সতর্কতার সাথে ব্যবসা করবেন, কোনো অপরিচিত লোকের সাথে আসবেন না, পূর্ব পরিচিত লোকের সাথে আসবেন, যেন আপনারা জানমালের হেফাজত আল্লাহ তাআলা করে, এই কামনাই। আপনাদের কি কি মোবাইল, কয়টা মোবাইল নিছিল? আমাদের মোবাইল নিয়েছিল 3টা টাচ মোবাইল, একটা ওপো, একটা ভিভো আর একটা টেকনো, আর দুইটা ছিল বাটন মোবাইল নেয় নাই? হ্যাঁ নিয়ে গেছে, বাটন মোবাইল নিয়েছে, টোটাল 5টা মোবাইল নিয়েছে। পরে কিভাবে যোগাযোগ করলেন বাড়িতে? হ্যাঁ, আমি ওই আমার এই ব্রিজের গোড়ায় এক অটোওয়ালার মোবাইল থেকে সবার সাথে যোগাযোগ করছে। উনি আমাদেরকে ওইখান থেকে বলছে, ভাই আপনাদেরকে তো সন্ধ্যার সময় এনে দেখছিলাম, কই গেছিলেন? পরে আমরা ওনার বললাম তো এই ঘটনা, তো উনি ঠিক আছে আমার মোবাইলটা কথা বলে। থানায় অভিযোগ দিচ্ছেন ওই দিনে? হ্যাঁ, ওই দিন থানায় অভিযোগ দিছি, কিন্তু ওই দিনকে রাত্রে থানা অভিযোগ নেয় নাই। থানা বলছিল যে ভাই আপনারা সমস্ত ডকুমেন্ট নিয়ে পরে অভিযোগ দিয়েন। আর আসামিদের মোবাইল নাম্বারটা আমি জিমেল দিয়ে বের করছি, আমার জিমেলে সেভ ছিল ওদের নাম্বার, এই কারণে একটু সহজ হয়েছে আসামি শনাক্ত করতে। বর্তমান পুলিশ কি বলতেছে? বর্তমান পুলিশ এসআই জাহাঙ্গীর সাহেব উনি আমাকে আশ্বাস দিছে, কিন্তু অনেক দিন হয়ে গেছে, স্যারে আবার মাঝে ছুটিতে ছিল, তো উনি বলছে আপনার এটা আমরা সুষ্ঠু তদন্ত করে দেব। আপনার ঘটনার পর কোনাবাড়ির আরো 4 ব্যবসায়ী, কোনাবাড়ির আরো 4 ব্যবসায়ীকে ঠিক 21 দিন পরে এই স্থানে আইনেই তাদেরকেও মারধর করছে, এবং তাদের থেকে 6 লাখ টাকার মতো নিছে, এবং এক ভাইরে তো হাত পাছা কোপ দিছে, আপনারা দেখেছেন অন্য ভিডিওতে, ওনাকে কোপ দিছে, এখানে ওনার বেন্টিস করা। আর এক ভাইরে তো এদিক দিয়ে অনেকভাবে জখম করছে, আমি ওই ভিডিওটা দেখছি। তো আসলে ভাই যারাই এই ব্যবসার সাথে জড়িত সবাই সতর্কতার সাথে ব্যবসা করবেন। প্রশাসনের কাছে আপনার কি চাওয়া আছে? প্রশাসনের কাছে একটাই দাবি, আমার টাকা গেছে, আমার জিনিস গেছে, আমি চাই যেন আসামিদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেয়, এবং আমার এই টাকাগুলো যেন তারা ফেরত দেয়। কারণ আমি খুব গরিব মানুষ, আমি অসহায় মানুষ একটা, আমি মিডিয়া ব্যবসা করি, আমার একসময় আমি বড় ব্যবসায়ী ছিলাম, কিন্তু সেই ব্যবসায় আগুন লাগার কারণে, আমি জুটের গোডাউন ছিল, আগুন লাগছে, এরপর আমার টাকা পয়সা নাই, আমি এখন ওই আমার বন্ধু মহল যারা আছে ওদেরকে ডাইকা মাল দিয়ে দিই, সরাসরি নিজের কিছু হালকা পাতলা ক্যাশ কেবল ওইটা যোগ করে ওদেরকে মাল দিয়ে দিই। তো আমার প্রশাসনের কাছে একটাই দাবি, আমার মতো এরকম যেন কেউ প্রতারিত না হয়, আর এই প্রতারকদেরকে, এই কিশোর গ্যাংদেরকে যেন তারা ধরতে পারে, অতি দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।